আসসালামু আলাইকুম। প্রজ্ঞাপন এবং গ্যাজেট এই দুটো জিনিস বলতে কি বুঝি? প্রজ্ঞাপন রাষ্ট্রের কোনো গুরুত্বপূর্ণ কিংবা বিরোধপূর্ণ বিষয়ে যে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়, যে ব্যবস্থা নেওয়া হয় তা কার্যকর করার প্রমাণপত্র বা দলিল হচ্ছে প্রজ্ঞাপন। যেমন বর্তমানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন ভিসি নিয়োগ দেওয়া হয়েছে। আগে ভিসি যারা ছিল তাদের অনেকেই, আগের উপাচার্য যারা ছিল তারা অনেকে পদত্যাগ করেছেন, তাদের জায়গায় নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এই যে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, এর প্রমাণ কি? এর প্রমাণ হচ্ছে প্রজ্ঞাপন। এই যে ধরুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20তম উপাচার্য হিসাবে নিয়োগ পেলেন ডক্টর ইয়াহিয়া আক্তার। ডক্টর ইয়াহিয়া আক্তার যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20তম ভিসি উপাচার্য, এর প্রমাণপত্র কি? এর প্রমাণপত্র হচ্ছে প্রজ্ঞাপন। যে পত্রের মাধ্যমে রাষ্ট্রপতি স্বাক্ষর করেছেন যে ডক্টর ইয়াহিয়া আক্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 20তম ভিসি, এটা কার্যকর হচ্ছে এবং রাষ্ট্রপতি স্বাক্ষর আছে, সেটা হচ্ছে প্রজ্ঞাপন। অর্থাৎ কোন একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যে সিদ্ধান্ত বা ব্যবস্থা নেওয়া হয় তার প্রমাণপত্র হচ্ছে প্রজ্ঞাপন, যেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। এবার আসেন গ্যাজেট। গ্যাজেট জিনিসটা কি? গ্যাজেট হচ্ছে এক ধরনের সরকারি সংবাদপত্র, যেখানে বিভিন্ন প্রজ্ঞাপন, আইন, বিধি এগুলো লিপিবদ্ধ করা থাকে। গ্যাজেট হচ্ছে এক ধরনের সরকারি সংবাদপত্র, যেখানে বিভিন্ন প্রজ্ঞাপন লিপিবদ্ধ থাকে, বিভিন্ন বিধি এবং আইনগুলা যেখানে লিপিবদ্ধ থাকে। হ্যাঁ, এই গ্যাজেটে রাষ্ট্রপতির সহস্তে কোনো সিগনেচার থাকে না, শুধু শেষে লেখা থাকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে। অর্থাৎ গ্যাজেটে রাষ্ট্রপতির নিজের কোনো সিগনেচার থাকে না, গ্যাজেটের শেষে লেখা থাকে রাষ্ট্রপতির আদেশ ক্রমে। অর্থাৎ প্রজ্ঞাপন হচ্ছে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা প্রমাণপত্র, যেখানে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। আর গ্যাজেট হচ্ছে যেখানে প্রজ্ঞাপন, আইন, বিধি এবং যেমন বিভিন্ন সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ, হ্যাঁ, নিয়োগের পর তাদেরকে যে নিয়োগ দেওয়া হয়েছে এর তালিকাগুলো যে পত্রে লিপিবদ্ধ করা হয় এবং সাপ্তাহিক কিংবা মাসিক কিংবা প্রতিদিন যখন প্রকাশ করা হয়, সেটাই হচ্ছে সরকারিভাবে যখন প্রকাশ করা হয় সেটাই হচ্ছে গ্যাজেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।